हेलो एवरीवन, वेलकम बैक टू अनदर ब्लॉग ऑफ ड्रीमलैंड। तो आज के जेहेतु श्रावण मासेर चतुर्थ रविवार, तो आज के कतटा कि भीड़ होच्छे सेई भिडियो आज के तोमादेर साथे शेयर करते चलेछि। तो चलो एकदमই বেশি কথা বলবো না, কারণ এই মুহূর্তে আমরা রয়েছি শেওড়াফুলি স্টেশনে। চারিদিকে প্রচুর ভিড় আর অলরেডি তারকেশ্বর যাওয়ার ট্রেন চলে এসেছে। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। এই মুহূর্তে আমরা রয়েছি শেওড়াফুলি স্টেশনে, আর এখান থেকে আমরা যেতে চলেছি সোজা নিমাই তীর্থ ঘাট, কারণ সেই ঘাটেই স্নান করে তীর্থযাত্রীরা শুরু করবে যাত্রা। আর সামনে দেখতে পাচ্ছ প্রচুর তীর্থযাত্রী রয়েছে যারা যেতে চলেছে এখন নিমাই তীর্থ ঘাটে। তো চলো তাদেরকে অনুসরণ করে আমরাও এখন যাব নিমাই তীর্থ ঘাটে। এখন আমরা সবার সাথে তাল মিলিয়ে যেতে চলেছি নিমাই তীর্থ ঘাটে। আর সামনে এইরকম ভিড় রয়েছে। সামনে আর পিছনে দুদিকেই কিন্তু যথেষ্ট ভিড় রয়েছে। আর আজকে তো জানালামই শ্রাবণ মাসের শেষ রবিবার, অর্থাৎ কালকে সবাই জল ঢালবে, আজকে জল তুলে। ঘাটের সামনে চলে এসেছি, আর দেখতে পাচ্ছ অর্ধেক তীর্থযাত্রী যাচ্ছে জল তুলতে, আর এদিকে তীর্থযাত্রীরা কিন্তু জল নিয়ে এখন হাঁটা শুরু করবে। খালি দেখো কত জলযাত্রীর ভিড় রয়েছে। আজকে যে শেষ রবিবার সেটা মনেই হচ্ছে না, এত জলযাত্রীর ভিড়। আর সামনে কিন্তু রয়েছে নিমাইয়ের একটা মূর্তি, আর এটাই নিমাই তীর্থ ঘাট। প্রচুর জলযাত্রী কিন্তু গঙ্গা থেকে জল তুলে নেওয়া হয়ে গেছে, তারা এখন এই লাইন দিয়ে এগিয়ে চলেছে ওপরের দিকে। আর ওই দিকে যে লাইনটা রয়েছে ওই লাইন দিয়ে কিন্তু সবাই এখন গঙ্গায় যাচ্ছে জল তুলতে। আর খালি নিচের দিকে ভিড়টা দেখো। এখন আমি চলে এসেছি কিন্তু নিমাই তীর্থ ঘাটে, আর এই সময়তে জোয়ার এসছে দেখতে পাচ্ছ, একদম সামনেই জল চলে এসেছে। আর এদিকে মেয়েরা স্নান করছে, আর ওই দিকে দেখাচ্ছি ওদিকে রয়েছে ছেলেদের স্নান করার জায়গা, যেখানে আমাদেরকে ঢুকতে দেয়নি। আর ওই যে জায়গাটা দেখা যাচ্ছে ওখানে কিন্তু সমস্ত বাঘগুলোকে ঠিক করা হচ্ছে, আর ওখানে কিন্তু যথেষ্ট ভিড়ও রয়েছে। রীতিমতো যুদ্ধ করে আমরা চলে গেছিলাম স্নানের ঘাটের সামনে, আর এখন আমরা যাচ্ছি জলযাত্রীদের সামনে। জলযাত্রীদের সাথে সাথে তো জল তোলা হয়ে গেলে জিটি রোডে, মানে হাঁটতে হাঁটতে আমরা এদের সাথে জিটি রোডে চলে এসেছি। আর সামনের ভিড়টা জাস্ট তোমাদেরকে একবার দেখাই, প্রচুর ভিড় রয়েছে। আর পিছনের ভিড়টা একবার তোমাদেরকে দেখাই। সবার মাঝখানে আমি আর দিদি রয়েছি, আমরা হেঁটে হেঁটে এদের সাথে যাচ্ছি। দেখা যাক কত দূর যাওয়া যায়, তারপর এখান থেকে আমরা যাব ডিরেক্ট তারকেশ্বর মন্দিরে। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি ঠিক রেল গেটের অপোজিটে, আর ওখানে গেট পড়েছে, আর এই রয়েছে সমস্ত জলযাত্রী। চারিদিক দিয়ে কিন্তু পুলিশ ঘিরে দিয়েছে, এখান দিয়ে দড়ি ফেলা রয়েছে, পুলিশরাও ভিডিও করছে, ভাবা যায়। এবার এই যে ছাড়বে তখনের ভিড়টা জাস্ট দেখার মতো হবে।
আজকে নাকি শেষ রবিবার। জলযাত্রীর ভিড় দেখিয়ে এখন আমরা চলে এসেছি তারকেশ্বর স্টেশনে। এখান থেকে আমরা যাব তারকেশ্বর মন্দিরে, অর্থাৎ বাবার মন্দিরে। সেখানে কেমন ভিড় রয়েছে এবং সেখানকার পরিস্থিতি এখন কী রকম রয়েছে সেটাই তোমাদের সাথে এবার শেয়ার করবো। তো চলো যাওয়া যাক। এই রয়েছে তারকেশ্বর স্টেশন, চলো। স্টেশন থেকে এখন আমরা বাইরে চলে এসেছি আর গুগল ম্যাপে অন করে নিয়েছি। দেখতে পাচ্ছ ঘড়িতে বাজে 6:55 জাস্ট। এখন কিন্তু রাস্তা পুরোপুরি ফাঁকা, যেহেতু জলযাত্রীরা সবে হাঁটা শুরু করেছে, তাই তারকেশ্বরে এখন পৌঁছানোর কোনো প্রশ্নই ওঠে না। কিছুজনকে স্টেশনে দেখলাম, তারা যারা ট্রেনে করে চলে এসেছে তারা এখন স্টেশনে রেস্ট নিচ্ছে। তারাও সকালবেলায় জল ঢালবে, আর কারণ মন্দির তো 9:30টার মধ্যে বন্ধ হয়ে যায়। তো চলো এখন মন্দিরের দিকে যাওয়া যাক। মন্দিরের কি পরিস্থিতি রয়েছে, কেমন কি ভিড় রয়েছে মন্দিরে, সবটা তোমাদেরকে জানাচ্ছি। একদম কিন্তু মন্দিরের সামনে আমরা চলে এসেছি, আর দু সাইডে দেখতে পাচ্ছ কিন্তু প্রচুর দোকান রয়েছে। এখান থেকে তোমরা পুজো দেওয়ার জন্য ডালাও কিনতে পারবে, মানে অন্য টাইমে এলে এখান থেকে তোমরা অনায়াসে সব কিছু কিনে বাবাকে পুজো দিতে পারবে। আর এই সামনে একদম ওপরে রয়েছে বাবার একটি মূর্তি, মানে মুখটুকু রয়েছে। তো চলো এখন আমরা ভিতরে প্রবেশ করব। এই মুহূর্তে আমরা কিন্তু মন্দিরের পাশ দিয়ে সোজা চলে এসেছি দুধপুকুরের সামনে। আর দেখতেই পাচ্ছ এখন কিন্তু স্নান সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে। যখন কাল ভোরবেলা মন্দির খোলা হবে তখনই এইখানে ভক্তরা স্নান করতে পারবে এবং সেখান থেকে সোজা যাবে বাবার মন্দিরে পুজো দিতে। আর যাদের বিশেষ করে মানত থাকে তারা কিন্তু এই দুধপুকুরেই স্নান করে সোজা যায় বাবার মন্দিরে পুজো দিতে। আর এই যে রেলিংটা রয়েছে দেখতে পাচ্ছ, এই রেলিংয়ের ওপারে কিন্তু কোনো ভক্তদেরকে যেতে দেওয়া হয় না, মানে যেটুকু দড়ি দেওয়া রয়েছে সেইটুকুর মধ্যেই ভক্তদেরকে চান করতে দেওয়া হয়। যথেষ্ট বড় কিন্তু দুধপুকুরটা দেখো। আর এখানে সমস্ত পুলিশরা দাঁড়িয়ে রয়েছে, আর এখানে পুরো গেট করা রয়েছে যাতে আমরা কেউ ভেতরে না যেতে পারি, তার জন্য একদম কড়া পাহারা দেওয়া হচ্ছে। অবশেষে মন্দির থেকে এখন আমরা চলে এসেছি স্টেশনে আর ট্রেনে উঠে পড়েছি। আর মন্দিরের ভিতরে কিন্তু আমাদেরকে ভিডিও করতে দেওয়া হয়নি, মানে ভিডিও করা অ্যালাউ নেই, তাই তোমাদের